এখন বাজে বিকেল ৫টা। ভাইয়ের সাথে যাচ্ছি একটু বিলের ধারে। খালের সাইড দিয়ে একদম সুন্দর একটা রাস্তা গিয়েছে। তো এই রাস্তা দিয়ে আমাদের বাজারে যাওয়া হয়। আসলে যারা হেঁটে যায় তারা আসলে এখান দিয়ে যায়, আর যারা গাড়ি দিয়ে যায় তারা অন্য জায়গা দিয়ে যায়। কিন্তু এই রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল। এখন যেহেতু ধানের দিন চলে গেছে অবশ্য, কি তাও একটু চারপাশে ধানের একটু কুটা টুটা ওইগুলো আর কি পড়ে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো আছেন। হাতে লাঠি, এটা নিচ্ছি হচ্ছে নিজের সেফটির জন্য। আসলে যেই জায়গায় যাইতেছি ওইখানে অনেক জঙ্গল, আর আমি আমার ভাইয়ের সাথে যাইতেছি কলা আনতে। তো যদি সাপ টাপ থাকে তার কারণে এটা আর কি হাতে নিয়েছি। পিটায় পিটায় যাইমো যাতে সাপ আসলে আক্রমণ না করতে পারে। আর গ্রাম অঞ্চলে অনেক বেশি সাপের উপক্রম। আর এই দিনে আমাদের এইদিকে গত বছর তার আগে অনেক সাপে কামড়িয়ে মানুষ আর কি মারা গেছে। এখন বর্তমান সময়ে মানুষ না কীরকম যেন একা একা থাকতে বেশি পছন্দ করে। মনে করে আমার নিজের একটা বাড়ি থাকবে, আর চারপাশে ফল ফলা দিয়ে নিজে একটু হাঁস মুরগি গরু ছাগল এগুলা পালবে। দেশের মানুষের কিছু চিন্তা ভাবনা। আমরা যেখানে আসছি এই পাশে যে খাল, অনেক বড় খাল, আর তার উপারে হয়েছে আপনার ধান ক্ষেত। তো এখন ধান উঠানো হয়ে গেছে। আর এই যে জমিন আমার বাবার ঘাস, গরুর ঘাস, এইখান থেকে ঘাস নেয় অনেক দূর। এখন হয়তো বা সামনে বর্ষাকাল, এখন একটু সুযোগ সুবিধা ভালো হবে। তো মানুষের কথা কি বলবো, আমার নিজেরই একটু চিন্তা ভাবনা আছে যে আমি একটু বিলের ধারে একটু জায়গা রাখবো, আর একদম বালি দিয়ে ভরে তার উপরে মাটি দিয়ে আমি ছোট্ট একটা কুঁড়ে ঘর হোক, আমার সেটাই শান্তির যেন নিয়ে হয়। আর আমি হাঁস মুরগি গরু ছাগল এগুলা পালার আমার অনেক বেশি ইচ্ছে, শখ। আমি শখ একদিন পূরণ করব ইনশাল্লাহ, যদি আপনারা আমার পাশে থাকেন। আর আমার হাজব্যান্ড অনেক শৌখিন। আসলে আমি যেটাতে কমফোর্টেবল ফিল করি ওটাই ও সবসময় করার চেষ্টা করে। আর এদিকে দেখেন আমার ভাই কলা খুঁজতেছে, ফেনা আর কি যেটা। তো আমার বাবা কি করছে, কলা কেটে একদম ঝাড়ের মধ্যে রেখে গেছে যাতে মানুষ না নিতে পারে। আর এই যে চারপাশে দেখতে পাচ্ছেন না কলাগুলো, এগুলো আসলে থাকে না, মানুষ একদম ছিঁড়ে নিয়ে যায়, পেরে নিয়ে যায়। তো আমাদের তো এখানে আসছি হচ্ছে কলার জন্য। আসলে কলা নিয়ে যেতে আসছি। আর এখানে কলা একদমই থাকে না, আমাদের কিন্তু অনেক গাছ আছে। এই যে এই পাশে, তারপরে এই পাশে আসলে থাকে না কলা, একদম মানুষ ছিঁড়া নিয়ে যায়। তো আমরা যেতে যেতে আমাদের আরেকটা বাড়িতে গেলাম। এখানে আমার ছোট কাকাই আসলে বাড়ি করবে। তো ওইখানে যে আমাদের কুটা রেখে দিয়েছে, আরও চারপাশে যে পেঁপে গাছ, তারপর কুমড়া গাছ এগুলো আর কি লাগিয়েছিল। তো ভাবলাম যে এখান দিয়ে যেহেতু যাব একটু নিয়ে যাই। আর এই যে দেখতে পাচ্ছেন বাসায় চলে এসেছি। তো ভ্যানওয়ালা কাকারা এক একটা নিয়ে আসছে। তো যখনই আসে আমার কিছু না কিছু রাখতেই হবে, না হয়তো আমার ভালো লাগে না। আর মেয়েদের মনে হয় এরকমই একটা, এইসব যে ঘরের জিনিসের প্রতি আলাদা একটা শখ কর্নার থাকে, যে কিছু না কিছু জুড়তেই হবে, না লাগলেও জুড়তে হবে, এরকম একটা পরিস্থিতি। যাই হোক, আমি এখান থেকে কিছু জিনিস কিনেছি। তো সেটা আর আপনাদের এখানে আর শেয়ার করছি না, বাসায় নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি বাসায় নিয়ে আসছি এক একটা কিনে। তো আসলে ক্যামেরা ধরার মতন পরিস্থিতি ছিল না, যেহেতু বাবু আমার কোলে ছিল। তো এত কিছু আমি কীভাবে ধরবো, সেই জন্য আর কি ক্যামেরাটা অফ করে তারপর আমি এগুলো বাসায় নিয়ে আনছি। তো এই যে একটা ডিস্কো কড়াই কিনেছি, দেখা অনেক হেভি ছিল, কিন্তু এটা কালো হয়ে যায় কিনা আমি জানি না, তবে এটা রেখেছি, অনেক সময় দেখা যায় লাগে। তো আমি একটু একটু করে কেনার চেষ্টা করছি। তো আর এখানে একটা মশলার একটা ঝুড়ি কিনেছি। আর এটা আমার অনেক দিন ধরেই ভাবছি যে কিনবো, কিন্তু ওই যে কাকারা যে আসে তারা আসলে ওরকমভাবে পায় না। আর এটা আমি রেখেছিলাম 100 টাকা দিয়ে, আর যখন আমি বাজারে সেম জিনিস কিনতে গিয়েছি তখন তারা 150 টাকা ছাড়া দিবে না। এই হয়েছে অবস্থা। আসলে ভ্যানালা কাকাদের থেকে কিনলে একটু কমেই রাখা যায়। তো আমি অনেক কিছু টুকটাক তাদের থেকেই রাখার চেষ্টা করি। তো এটার পাশাপাশি আমি একটা খুচুন কিনেছি। এই যে দেখেন, এটা কিন্তু অনেক বড় ছিল, ক্যামেরায় অত একটা বোঝা যায় না।
তো এটা আমার প্রয়োজন ছিল। আমার খুচুনগুলো একদমই ছোট ছোট ছিল, একটা বড় খুচুনের প্রয়োজন ছিল। আসলে দেখা যায় কি যে জিনিস দিয়ে যেটার কাজ আর কি মানায়, ছোট জিনিস অনেক কিছু রান্না করলে ছোট জিনিস দিয়ে রাঁধতে অনেক ভীষণই কষ্ট হয়। আর এইদিকে একটা ট্রে কিনেছি আমি, সেমি বলতে পারেন। এটা কেনার একটাই উদ্দেশ্য, অনেক সময় মাছ গোশ অনেক বেশি আনা হলে দরকার হয়, প্রয়োজন হয়, যেহেতু ঘরের মধ্যেই সব কিছু করতে হয়, তো ফ্লোরটা নষ্ট হয়ে যায়, তাই জন্য এটা আর কি আনা। আর এই যে আমার ছেলের জন্য একটা চেয়ার রেখেছি, চেয়ারটা না অনেক হালকা ছিল কিন্তু মজবুত ছিল মোটামুটি। তো আমি ভাবছিলাম যে তাজ, পরে দেখি যায় না লিরা না জানি কি একটা কোম্পানির। তো এখানে যে ক খ ABCD, তারপর 1 2 সরু সরা এগুলো আর কি লেখা ছিল। তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো, যখন বাচ্চারা বুঝতে শিখে তারা তখন কিন্তু এগুলা ওদের দেখায় দেখায় কিন্তু পড়ানো যায় খেলার ছলে। তো এই দিয়ে আমার ছেলেকে বসিয়ে দিয়েছি। অনেক খুশি আব্বু, চেয়ারে বসে অনেক খুশি তুমি? তো ও আসলে খালি গায়ে সবাই স্কিপ করে যাবেন, ওর কিন্তু প্রচুর অ্যালার্জি, ওকে একদমই কাপড় চোপড় পরাতে পারি না, তাহলে দেখা যায় শরীর একদম ভরে যায়। দেখেন কপালের দিকে, আর আমাকে কীভাবে ভিটকাচ্ছিল। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।